হ্যালো, আজকে আমি দাসানি 2 স্টুডিওতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এবং নিয়ে আসার পিছনে কারণ তো রয়েছে অফকোর্স নতুন এক ধারাবাহিক যার নাম অমর সঙ্গী এবং এই অমর সঙ্গীতে এক্স্যাক্টলি কি চলছে, মানে শ্রী এবং রাজের মধ্যে কি প্রেমটা মাখো হবে, সম্পর্ক কি ঠিক হবে কি হবে না, কি হতে চলেছে, চলুন আমার সঙ্গে লড়ে যাওয়া যাক। এই যে গল্পটা যেরকম ভাবে এগোচ্ছে এবং এখানে আমরা বুঝতেই পারছি না, মানে কি সত্যি কি এবার কিছু ঠিকঠাক হবে সম্পর্কে, কি মনে হচ্ছে? সত্যি বলতে আমি নিজেও জানি না যে কি হতে চলেছে, কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে যিনি আমাদের রাইটার উনি পুরো ব্যাপারটাকে লিখেছেন। তো শেষ পথে গিয়ে রাজ আর শ্রীয়ের মিল হবেই কি হবে না সেটা এখন অব্দি আমিও বুঝতে পারছি না, কিন্তু অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেক কিছু শ্রী জানে না, আমি অনেক কিছু শ্রীকে বলতে চাই। শ্রী আমার ব্যাপারে একটা অন্য জিনিস ভাবছে, মা শ্রীয়ের ব্যাপারে একটা অন্য কিছু ভেবে বসে আছে। তো সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, এবার এগুলো কিভাবে মিটবে, এর থেকে মানে ভুল বোঝাবুঝিটা বাড়বে কি ভালোবাসা হবে, সেটার জন্য তো চোখ রাখতে হবে অমর সঙ্গীত। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারটাতে পোর্ট্রে করছে এখানে হচ্ছে মানে সেটা মিথ্যে দিয়ে সে একটা ইলিউশন তৈরি করছে। এরকম কোন সময় ব্যক্তিগত জীবনে নীল করেছে কাউকে পটানোর জন্য? না না, এখন অব্দি এই লেভেলে যায় বাই গডস গ্রেস এইসব কিছু করতে হয়নি। আমি বিলিভ করি যদি সত্যি মানুষকে বলা হয় তাহলে ব্যাপারটা সোজা, মিথ্যে কথা বলার থেকে সত্যি কথা বলাটা সোজা। তো যেটা সোজা তাহলে সেটা না করে কেন মানে একটা ডিফিকাল্ট পাথ আমরা চুজ করবো। আর এমনি সময় এমনি ছোটখাটোর মধ্যে কোনো কিছু হয়েছে পটার মানে পটিয়ে ফেলার জন্য কিছু করতে হয়েছে কোনো সময়? হবে নিশ্চয়ই, ছোটখাটো তো ছেলেদের অনেক কিছুই করতে হয়, কি আর করবে, মানে ছেলেদের কষ্টটা তো আমরাই বুঝি, ছেলেরাই বুঝবে। ও আচ্ছা। তাই ওইগুলো একটু এদিক ওদিক একটু প্ল্যানিং প্লটিং এগুলো তো করতেই হয় যখন প্রেমটাকে ঠিকভাবে জমাতে হয়। ত্রিনাকে পটানোর জন্য কি মিথ্যে বলতে হয়েছে? হ্যাঁ, সব বলে দেবো আমি, একদম মানে সব বলে দেবো যাতে সব আমার সিক্রেট গুলো বেরিয়ে আসে। না ওই কিছু কিছু দুষ্টু মিষ্টি ব্যাপার স্যাপার হয়, সেগুলো অনেক কিছুই করতে হয়েছে ত্রিনার ক্ষেত্রে। সেটা কি পরে ধরা পড়েছে? মানে এটাই ইস্যু যে ত্রিনা আমাকে এত বছর ধরে চেনে যে কোনটা কি হচ্ছে ও ঠিক গন্ধ পেয়ে যায়। সঙ্গীর সেটে আজকে আমরা পৌঁছে গিয়েছি, এবারে শ্যামপ্তি রয়েছে। শ্যামপ্তি একটুখানি বলো তো, ক্যারেক্টারটা বেশ অন্যরকম, মানে এটা আমরা কেউ ভাবতেই পারি না এরকম এখনকার জেনারেশনের কাছে বা এই সময় দাঁড়িয়ে এরকম হতে পারে। দেখো, আমরা এই সময়কার ছেলেমেয়েরা কিন্তু এই সময়কার ওই সময়কার নই আর কি, ভীষণ বাস্তববাদী একটা চরিত্র, মানে স্পষ্ট কথায় কষ্ট নেই এরকম একটা চরিত্র ডিরেক্টলি বিয়ে ভেঙে দিতে পারে। আমি যে সম্পর্কে সুখী নই, যেখানে আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট তো একটা আলাদা কথা, বাট অ্যাডজাস্টটা করা যায়, স্যাক্রিফাইসটা করা যায় না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। সেখান থেকে স্যাক্রিফাইস আমি করব না বলে যত যুক্তি দিয়ে আমি বিয়ে ভেঙে দিচ্ছি, সেই সাহসটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকা দরকার। সেটা শুধু বিয়ে ভাঙার ক্ষেত্রে নয়, সেটা যে কোনো সিচুয়েশনে, যে কোনো মানুষের শিরদাঁড়াটা সোজা হওয়া ভীষণ প্রয়োজন, যে নাকে না বলাটা। নাকে না তো আমরা এখন অনেকেই বলতে পারি না, কোথাও গিয়ে সেই দুর্বলতা কোনো না কোনো জায়গা থেকে কাজ করে, একটা ভয় কাজ করে। তো সেই ভয় না পেয়ে নাকে না বলার মতো ক্ষমতা স্ত্রীর আছে। এই চরিত্র দেখে আমি তো ভীষণ ইন্সপায়ার্ড হই, ইন্সপায়ারিং একটা ক্যারেক্টার। ইন্সপায়ারিং ক্যারেক্টার সবকিছু ঠিক আছে, কিন্তু যেমন আমরা প্রোমোতে দেখেছিলাম যে সে এমন একজন ছেলের প্রেমে পড়ে যে পুরো একটা ইলিউশন ক্রিয়েট করে, পুরোপুরি আর্টিফিশিয়াল সব জিনিস। এরকম ব্যক্তিগত জীবনে কোনো সময় তুমি ফেস করেছো? না 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 না, একদমই হয়নি। মানে কারণ দেখো, রিয়েল কোনটা ফেক কোনটা সেটা তো বোঝা যায়। যে কোনো সম্পর্কে থাকলে তো আরো বিশেষ করে সেই মানুষটাকে প্রতিনিয়ত অনেক কাছ থেকে দেখছি, তো তার স্বভাবগুলো কতটা ফেক কতটা রিয়েল বা সে মানুষটা কেমন সেটা বোঝা যায়। আর আমি মানুষ চিনতে পারি বা বুঝতে পারি সেটা বলবো না, সেটা কখনোই কেউ ওরকম 100% পারে না। বাট আমি ওই সোলের সাথে কানেক্ট করি, তার মেন্টালিটির সাথে কানেক্ট করি। যখনই সেটা কানেকশনটা হয়ে যায় তখনই কিন্তু সেখানে ফেক কোনো বিষয় থাকে না, যদি থাকে তাহলে সেই কানেকশনটা তৈরি হবে না। তো রাজের মতো কোনো চরিত্র আমার জীবনে আসেনি, আমি চাইও না। আচ্ছা, তুমি কি করে জাজ করো, মানে জাজ ইন দ্য সেন্স অ্যাপারেন্টলি একটা মানুষকে দেখে তো মনে হয় যে এর সাথে ভাইব আমার যাবেই কি যাবে না, যেটা মানে ভাইব অ্যাট্রাক্ট ট্রাইবস, মানে এরকম বিষয় কোন কোন দিক? না, এটা অ্যাকচুয়ালি ভীষণ বড় একটা ডেফিনেশন তাহলে দিতে হবে। মানে জাজ করি বলতে আমরা প্রত্যেকেই জাজমেন্টাল, বাট
করে দেখে একটা করে, না না এ না এরকম না, ও না ওরকম নয়, সেটা কোনো না কোনো কিছু দেখে কারো তাকানো দেখে আমরা বলে দিতে পারি মানুষটা ভালো না, কিন্তু পরে দেখা যায় মানুষটা সত্যি হয়তো খুব ভালো। তো আমি পার্টিকুলারলি কি কি দেখে জাজ করি সেটা আমি বলতে পারবো না আর কি, যতক্ষণ না মানুষটাকে দেখছি। কিন্তু মেনলি প্রথম দেখায় সেই মানুষটা আমার দিকে কিভাবে তাকাচ্ছে সেইটা দেখে জাজ করি আর কি, যে মানুষটা কেমন। বলে না চোখ লুকোতে পারবে না, চোখ কখনো মিথ্যে বলে না, মুখ বলতে পারে। তো আমার মনে হয় ওই চোখটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যে এখন এখানে কি যে সিনটা চলছে সেখানে দেখলাম সবাই খুব এখন মোটামুটি শান্তভাবে সবাই বসে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে। হ্যাঁ মানে স্ত্রীর জীবনে পুরো পরিবারের ওপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে, প্রথমে বিয়ে ভেঙেছে, তারপর গুলি লেগেছে, তারপরে আমাদের সাধারণ মানুষদের মধ্যবিত্ত লাইফ লিড করার যে কষ্টটা, সেটা যারা লিড করে তারাই বোঝে। তারা খুব মানে তারা যে কোনো ধরনের কাজ কিন্তু আমরা করতে পারি না। আজকে মধ্যবিত্ত জীবনযাপনটা যারা জীবনটা যাপন করে তারা কিন্তু দুম করে গিয়ে কারোর বাড়িতে কাজ করতে পারবে না, কারণ কোথাও গিয়ে তাদের মনে হবে এটা একটা ছোট কাজ। নিজেরাই আমরা ওই ডিভিশনটা ক্রিয়েট করে দিই। আবার কোনো বড় কোনো কোম্পানিতে জব পেতে গেলে কিংবা বড় কোনো জায়গায় পড়তে গেলে যে টাকাটা লাগে, যে বিষয় আশয়গুলো লাগে, সেগুলো অ্যাফোর্ড করতে পারে না। তো অনেক স্বপ্ন থাকে মনের মধ্যে, স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করে লাইফে চলাটা তো ভীষণ কঠিন। সেটা যারা স্বপ্নগুলোকে স্যাক্রিফাইস করে লাইফে চলে কিংবা অ্যাডজাস্ট করে চলে তারাই বুঝতে পারে। তো শ্রী রাজ দুজনের পরিবারই এরকম একটা পরিবার, তারা দুজনে এরকম একটা পরিবার থেকে বিলং করে, কিন্তু স্বপ্ন দেখার তো কোনো লিমিট হয় না। আমি দেখতেই পারি, অনেক বড় কোনো স্বপ্ন দেখতে পারি, ওই ইচ্ছেটা আমার মধ্যে থাকতেই পারে। তো সেখান থেকে গিয়ে পরিবারের মধ্যে প্রত্যেকের জীবনে আপস এন্ড ডাউনস হয়, কিন্তু এই দুটো পরিবারের ওপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে, ফাইনালি শ্রী বুঝতে পেরেছে যে সে রাজকে কতটা ভালোবাসে। আসলে ওটা বন্ধু নয়, মনের ভেতরে ওই অনুভূতিটা অনেক আগে থেকে জাগ্রত হয়েছিল। আর দুটো পরিবার রাজি হয়েছে আর তাদের বিয়ের সম্বন্ধটা এগোচ্ছে, কিন্তু শ্রী জানে না রাজের আসল পরিচয়। রাজ অনেকবার বোঝাতে চেয়েছে, বলতে চেয়েছে, কিন্তু সেই সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠেনি। তো একদম হাই ভোল্টেজ একটা ড্রামা চলছে আর কি। ওইদিকে রাজের মাও প্রতিজ্ঞা দিয়ে রেখেছে, বলবি না, গায়ে আগুন টাগুন দেওয়ার এরকম প্রচুর সিন হয়েছে। এটা তো না হয় বুঝলাম যে রাজ কিছু একটা জিনিস আমাকে বুঝিয়ে রেখেছে, একটা ইলিউশনের মধ্যে দিয়ে তুমিও ভাবছো যে এটাই হয়তো বাস্তব। বা যেটা আমার জানার যে সম্পর্ক টিকে থাকার পিছনে এক্স্যাক্টলি কারণটা কি, আর সম্পর্ক ভাঙার পিছনে এক্স্যাক্ট কারণটা কি, এই জেনারেশনের মেয়ে হিসেবে হাউ ইউ ডিফাইন রিলেশনশিপ? দেখো, সম্পর্ক টিকে থাকার পেছনেও কারণ হচ্ছে দুজন মানুষের এফর্ট। তারা একে অপরকে কতটা বিশ্বাস করছে, কতটা ভরসা করছে, একে অপরের উপরে কতটা ডিপেন্ডেন্ট। দুজন মানুষ আমরা যদি পরস্পরের প্রতি একটা নির্ভরশীলতা যদি কাজ করে, তাহলে কখনোই ছেড়ে যাওয়ার আগে, ভাঙার আগে বারবার করে মনে হবে। আজকে আমরা যতই ঝগড়াঝাটি হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, বাবা মাকে ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে আসি না, বিকজ জানি দিনের শেষে গেলে ওই এক গ্লাস জলটা মাই আমাকে দেবে। দিনের শেষে গেলে মায়ের কোলে আমি মাথা রেখে ঘুমোতে পারবো, বা বাবাকে সকালবেলা উঠে আবদার করতে পারবো, বাবা আমার এটা চাই। তো সম্পর্কের ক্ষেত্রে ওটা ভীষণ ম্যাটার করে। দুজনেই যদি একদম ভীষণ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় আর কি, আমি আমার সবটা করতে পারি, তাহলে আমার মনে হয় ওই ডিপেন্ডেন্সিটা কোথাও গিয়ে দরকার। আর দুজন মানুষের জন্য সম্পর্ক থাকে, আবার দুজন মানুষের জন্য সম্পর্ক ভাঙে। আদার্স কোনো ফ্যাক্টর যে খুব একটা বেশি কাজ করে সেটা আমার মনে হয় না। দুজন মানুষের একে অপরের প্রতি সম্মানটা, বিশ্বাসটা, ভরসাটা, তাদের এফর্টটা যখন কমতে শুরু করে, তখন গিয়ে থার্ড পার্সন কোথাও গিয়ে এন্ট্রি নেয়। তারপরে একে অপরের প্রতি ভালো লাগাগুলো, যেগুলো কোনো সময় ভালো লেগেছিল, সেগুলো হঠাৎ করে খারাপ লাগাতে পরিণত হয়। তো কোথাও গিয়ে দুজন মানুষ তারা পুরোপুরি ভাবে সম্পর্ক ভাঙা এবং গড়ার জন্য মানে পুরোপুরি ভাবে দায়ী বলতে পারি, বা ভূমিকা থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ হচ্ছে, নতুন কি টুইস্ট আসছে গল্পে? এই যে রাজ আর শ্রীয়ের বিয়ের কথা হচ্ছে, কিন্তু ফাইনালি বিয়েটা হবে কি হবে না সেটা এখনো অব্দি জানতে পারিনি। মানে এরকম নয় যে আমি জানি আপনাদের বলছি না, একদমই নয়, আমরাও জানতে পারিনি। কারণ রাজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে এরকম, যেখান থেকে শ্রীরা একটা এক্সপেকটেশন রেখেছে যে রাজ হয়তো এরকম পরিবারের ছেলে, কোথাও গিয়ে শ্রীর কি মনে হবে যে রাজ অ্যাকচুয়ালি ওকে ঠকিয়েছে? শ্রী তো রাজা সাইকোলজিটা বুঝতে পারছে না, কোথা থেকে সে মিথ্যে বলছে বা বাধ্য হচ্ছে। তো সেখান থেকে গিয়ে কি শ্রীর আবার মন ভাঙবে? আলটিমেটলি কি বিয়েটা হবে? দুজন মানুষ যারা একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসার কি পরিণতি হবে? তো সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে দেখতে হবে দুপুর 2:30টার সময়, শুধুমাত্র জি বাংলায়। এরকম নানান রেগুলার বেসিসে এন্টারটেইনমেন্টের আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই।